জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ। আজ পবিত্র আঙিনায় ভ্রাম্যমান উৎসবে সমাগত ভক্তবৃন্দ সবার শ্রীপাদ পদ্মে আমার সভক্তি প্রণাম নিবেদন করে আপনাদের আদেশ পালনে আমি ব্রতী হচ্ছি। যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং শীতের বেলা আবার সবাইকে ফিরে যেতে হবে, সেই জন্যে আমিও খুব অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। এখানে আমার আসার আগেই আরও ভালো ভালো কথা, ভগবত কথা আপনারা শ্রবণ করেছেন, যার থেকে আমি বঞ্চিত ছিলাম, এবং এসে যেগুলো পেয়েছি আমি তার আলোকে বলার চেষ্টা করব যে আমাদের আসলে ত্রুটিগুলো কোথায়, আমরা যাতে পরবর্তীতে এই ভুল না করি, ভুল সংশোধিত হয়ে একটি সঠিক পথে আমরা চলতে পারি, সঠিক ধারণা নিতে পারি, তাহলেই তার ফল আসবে ভালো। আপনি যারা এই যে আমার মাস্টারমশাইরা রয়েছেন ওনারা জানেন, যারা অঙ্ক করান, ছোট্ট একটু যখন কোনো শব্দের সাথে থাকে না একটি শূন্য, তাও যদি বসে যায় অঙ্ক ভুল হয়ে যায়। আমি যদি ধারণায়, এবং প্রথমে ধারণা নেবার পরে আমাকে কর্ম করতে হবে সেই অনুসারে, তাই ধারণায় যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু আমার কর্মটাও ত্রুটিপূর্ণ হবে, এবং ত্রুটিপূর্ণ কর্মের ফল নিশ্চয়ই ভালো হবে না, এবং সেটা অবশ্যই দোষযুক্ত হবে, এবং আমরা ইপ্সিত জায়গায় পৌঁছাতে পারবো না। আমার শ্রীমান এই ধীমান যে কথাগুলো বলেছেন আমাদের ধর্ম সংক্রান্ত, আমার সারা পথ ভেবে ভেবে এসেছি যে কি কথাগুলো বলবো, গীতার কথা, ভগবানের কথা, কি কথা শোনাবো। আমি তো শোনাবো না, ভগবান শ্রীমুখে আমার দিয়ে বলাবেন। আমি এটা মনে করি আমরা যে শব্দ উচ্চারণ করি, যাই বলি না কেন, সব কথাগুলো স্বকীয়ভাবে, অর্থাৎ নিজের থেকে আমরা বলি না। কিছু কিছু কথা থাকে যেগুলো ভগবান বলান, কেন বক্তা অবাক হন পরবর্তীতে যে এই কথাগুলো কিভাবে আসলো। এই কথাগুলো তো আমি ভাবিনি এর আগে বলবো, আসরে যে কথাগুলো এসেছে সেই কথাগুলো আমার নয়। আমি সারা পথ ধরে ভেবেছি যে কি কথাগুলো বলবো, ভগবানের কথা, গীতা অধ্যয়ন করেছি। আমার একটা বড় শখ যে আমি আমার সাধ্যমতো গীতা সংগ্রহ করি, যে কোথায় কে গীতার পরে, অর্থাৎ ভগবানের কথার পরে কে বিশ্লেষণ করেছেন তার বোধগম্যতা করার জন্যে, আমাদের বোধগম্যতা ভিতরে আনার জন্যে, যে আমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারি ভগবানের কথাটি। কেননা ভগবানের কথা বুঝতে না পারে কিন্তু অর্জুনও খুব খেই হারিয়ে ফেলেছেন, বলছেন তুমি তো ব্যামিশ্র বাক্য বলছো, আমি তো বুঝতে পারছি না। এমন একটা কথা বললে, তার একটা কন্ট্রাডিক্টরি কথা, একটা বিপরীত কথা সম্পর্কে তুমি বললে, সেও খেই হারিয়ে ফেলেছে। এই খেই নিরসনের জন্যে, ওর অন্তর্নিহিত অর্থ বোঝার জন্যে আমি কিন্তু সংগ্রহ করেছি প্রায় অর্ধশতাধিক গীতা আমার সংগ্রহে রয়েছে। আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করে চলছি। যে কথাগুলো ধীমান একটু আগে আলোচনা করেছে, আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের ধর্ম নিয়ে, যে আমাদের আসলে ধর্ম কি, যদি প্রশ্ন করা হয় আমরা কি উত্তর দেব? আমরা কি হিন্দু ধর্ম বলবো, আমরা কি সনাতন ধর্ম বলবো, আমরা কি বৈদিক ধর্ম বলবো, কি বলবো? ভগবান কি বলেছেন সেটা হচ্ছে কথা, কে কি বলেছেন সেটা নয়। ভগবান আমাদের সম্পর্কে কি বলতে বলেছেন সেটা বলবো। আমাদের ধর্ম সনাতন ধর্ম না, সনাতন ধর্মের একটি লক্ষণ যে যা পূর্বে ছিল, কি ছিল তাই বলতে হবে, তাহলে সেটা ধর্ম হবে। যা পূর্বে ছিল এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যা, আমি একটা শব্দ বলেছি, যা পূর্বে ছিল, তাহলে কি পূর্বে ছিল সেইটা সনাতন ধর্ম। তাহলে কি ছিল? শাস্ত্রে বলছেন ওইটা হচ্ছে ভাগবত ধর্ম।
আমাদের ধর্মের নাম হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত কেন ধর্ম আপনারা পড়ে দেখবেন, জগদীশ ঘোষ মহাশয়ের সুন্দর একটি গ্রন্থ রয়েছে। আমি মনে করি গীতার পরে যদি কোনো গ্রন্থ থেকে থাকে অত বিশ্লেষণমূলক, জগদীশ গীতার পরে জগদীশ্বরের যে ঘোষের গীতা হয়েছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ও ভাগবত ধর্ম। আপনারা যাদের কাছে আছে, সংগ্রহে আছে, তারাই জানবেন তার মূল্যটা কি পরিমাণ। তিনি যে কয়েকটি গ্রন্থ লিখেছেন, আমি চেষ্টা করেছি ওই গ্রন্থ সংগ্রহের জন্যে। ভারতাত্মার বাণী, আমার মনে হয় যারা বসে আছেন ওই বইটি এখনই দেখেননি কেউ। ভারতাত্মার বাণী, জগদীশ ঘোষ। দেখবেন যে আমরা গর্ব করার মতো কি আছে। সনাতন ধর্ম বলি, ভাগবত ধর্ম বলি, যাই বলি না কেন, কি আছে আমাদের, সম্পদ কি, সেই রয়েছে ভারত আত্মার বাণী। সংগ্রহ করার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে শ্রীকৃষ্ণ ভাগবত ধর্ম, এবং পরবর্তীতে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা এই যে শ্রীগীতা, ওর যে বেশ কতগুলো সংস্করণ বের করেছেন, বড় আকারে, ছোট আকারে, মেজো আকারে বের করেছেন। আপনারা দেখবেন কেন, এটুকু আমাদের সম্পদ, আমাদের জানতে হবে। তাহলে ভগবান যে প্রবর্তিত যে ধর্ম, ওকে বলে ভাগবত ধর্ম। ভগবান কর্তৃক প্রবর্তিত ধর্ম, ওকে বলে ভাগবত ধর্ম। আমাদের ধর্মের নাম কিন্তু সনাতন ধর্ম না, আমাদের ধর্মের নাম হচ্ছে ভাগবত ধর্ম। ওই ভাগবত ধর্মের লক্ষণ হচ্ছে পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। ভাগবত ধর্ম ভগবান কর্তৃক প্রবর্তিত ধর্ম, ভাগবত ধর্ম। সেটা কেমন, সেটা কি, ওর চারটি স্টেপ, চারটি ধাপ, চারটি পথ। সেটা কি কি? বিস্তার, রস, সেবা, তদস্থিতি। ভগবানের কথা কিন্তু শাস্ত্রীয় কথা। বিস্তার, রস, সেবা, তদস্থিতি। আপনি কোন ধাপে রয়েছেন আপনি নিজে বিশ্লেষণ করলে তখনই বুঝতে পারবেন যে আমি ভাগবত ধর্মে আসি না অন্য ধর্মে আসি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ধর্ম কাকে বলে। আমরা সবাই যে কত শব্দ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, আমরা ব্যাকরণ এখন পণ্ডিত, ধী ধাতু মন প্রত্যয় করে ধর্ম হয়েছে, আমরা সবাই বলি। অর্থাৎ মন একটা প্রত্যয়, মন মানে আমাদের মন না, মাইন্ড না, মন একটা প্রত্যয়, ওর আগে ধী একটা ধাতু, এর সঙ্গে মন প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে। তা আমরা কাকে বলো ধর্ম, কাকে বলবো? কি ধরে আছে? যা আমার সত্তাকে ধরে আছে, যা আমার বৈশিষ্ট্যকে ধরে আছে, ওকে বলে ধর্ম। তা আমি আমার কি বৈশিষ্ট্যকে ধরে আছে এইগুলো বোঝার। যেমন জলের ধর্ম হচ্ছে সিক্ত করা, আগুনের ধর্ম পোড়ানো। তা আমার ধর্ম কি আছে? আপনি কি এমন আগুন পেয়েছেন যা পোড়ায় না? যদি তাই হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আগুনই না। যে জল সিক্ত করে না তাহলে তার ধর্মই হলো না। জলের অনেকগুলো উপধর্ম রয়েছে, আগুনেরও উপধর্ম রয়েছে, কিন্তু প্রধান ধর্ম হচ্ছে কিছুকে পুড়িয়ে সে তার অস্তিত্ব রাখে। এখানে যদি আগুন জ্বালাতে হয় তাহলে আপনি যদি মেজের কাঠি একেবারে কাছে আনেন, আপনি জ্বালাবেন, সঙ্গে সঙ্গে জ্বালাবে, ওর আগুনের অস্তিত্ব ধরে থাকবে কি দিয়ে? ওই কাঠিটাকে সে দহন করবে, তারপরে সে তার অস্তিত্বকে রাখবে। ও কাঠি নেই তো আগুনও নেই। তাহলে আগুনের কাজ হচ্ছে দহন করা। তাহলে আমাদের যদি ধর্ম হয় সনাতন ধর্ম, আমাদের যদি ভাগবত ধর্ম হয়, তাহলে আমরা কি করে বলবো যে আমার সেই ধর্মের সঙ্গে সবসময় আমরা যুক্ত রয়েছি, ওর ছাড়া আমি না? যেমন আগুন দহন না করে থাকতে পারে না, তাহলে আমি কি না করে সব সময় থাকতে পারি না, ওইটাই তো আমার ধর্ম হবে। সেটা কি? শাস্ত্রে বলেছেন যে সমস্ত জীব, সমস্ত সত্তা, সব কিছুর ধর্ম একটাই। সমস্ত জাগতিক কথা বলবেন না মা, একটু মন দিয়ে শুনবেন, আমি সংক্ষেপে শেষ করব। এই মৌলিক কথাগুলো অত্যন্ত জানা দরকার। জানা জানলে আমি যা ভুল জানবো, ভুল জিনিস নিয়ে থাকবো, ভুল পথে আমরা চলবো। তাহলে সেটা কি? আমাদের মূল ধর্মটা কি? মূল ধর্ম বলা হয়েছে ভাগবত ধর্ম। সেই ধর্মটা কি? আমরা কি ধরে রয়েছি? আমাদের শাস্ত্রে বলেছে সুন্দর, ধর্ম মূলহি ভগবান সর্ববেদময় হরি। শাস্ত্রের কথা, ধর্মমূলহি ভগবান। আমরা ধরে রয়েছি ভগবান কি? আমরা ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি যে ভগবানকে ধরে আছি। কি করে বুঝবো ভগবান মানে কি? ভগবান এই যে শব্দগুলো, আজকে তো সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এইগুলো যদি পরপর আলোচনা না করা হয় তাহলে ওই যে যতটুকু করলাম অতটুকু যে ধারণা নিলাম, ধারণাটা ত্রুটিপূর্ণ থেকে গেল, স্পষ্ট হলো না। তাহলে কি থাকবে? ভগবান যদি আমরা একেবারে কাছের মতো বলি, ভগবান আমরা তিনটে জিনিস দিয়ে তৈরি। আমরা আমাদের শরীর যেমন তৈরি হয়েছে
আমাদের কি দিয়ে তৈরি হয়েছে? প্রথমে হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই জিনিসগুলো দিয়ে আমাদের প্রথম তৈরি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ্গম। এই যে আমাদের পঞ্চভূত, এই দিয়ে আমাদের শরীর নির্মিত হয়েছে। ভগবানেরও শরীর আছে, যা নিয়ে তিনি বিগ্রহ হন। সেই শরীরটা তিনটে জিনিস দিয়ে নির্মিত হয়েছে। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিত, আর একটা হচ্ছে আনন্দ। এই তিনটে জিনিস দিয়ে ভগবানের শরীর নির্মিত। আমাদের শরীর নির্মিত হয়েছে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই পঞ্চভূত দ্বারা। এর ভিতরে আমাদের মনোময় জগৎ রয়েছে। আমাদের যেমন বসে আছি, এই যে সবাই ভাবছি, যা দিয়ে ভাবছি, আমি যা দিয়ে শুনছি, এ দিয়ে আমাদের মন। সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। আমি একটুকে বললাম যে আপনার সবাই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। তাহলে আমাদের মন আছে, তাই যোগ করতে বলেছি আমার কথার সঙ্গে। তাহলে মনোময় একটা জগৎ রয়েছে, আর একটা জগৎ রয়েছে আত্মিক জগৎ। তাহলে আমাদের অস্তিত্ব এই যে চতুর্স্তরীয় অস্তিত্ব। এক হচ্ছে আমাদের এই যে মনোময় জায়গা, মনের দুটো অংশ, একটা ভাগ, একটা হচ্ছে তার বুদ্ধির সত্তা, যাতে আমরা বিচার করবো, যে কথাগুলো বলবো, আপনি আমার কথাগুলো বিচার করবেন যে না, দেবাশিস বললো এটা অযৌক্তিক, এ মানা যায় না। একটু আগে যে বেঁধে গেল কি দিয়ে, অযৌক্তিক নিয়ে, যে কথা ঠিক হয়নি, আমাদের বিচার মধ্যে আমরা বিচার করেছি যে ঠিক হয়নি। তাহলে এটি বিচার মধ্যে একটা জায়গা আছে। আর একটা জায়গা রয়েছে আবেগ। আবেগের জায়গায় সবাই একটু আগে গান শুনে আপনারা আপ্লুত হয়েছিলেন, কান্না করেছিলেন। তাহলে ওই একটা আবেগের জায়গা রয়েছে। মনের যে দুটো ক্ষেত্র, একটা হচ্ছে বিচারবোধ আর একটা হচ্ছে আবেগ, তার উপর একটা আত্মিক জায়গা। আমরা সবাই বসে আছি ওই মনের জায়গা শোনার জন্যে না, আমরা আত্মিকের যে পারের যে জায়গাটি, আত্মিক জায়গাটি, মনের পারের যে জায়গাটি, তার সঙ্গে সংযুক্ত হবার জন্যে, তার সঙ্গে যোগযুক্ত হবার জন্যে আমরা কিন্তু এখানে বসে আছি। কিন্তু আজকে যে কথাগুলো হবে মনের পারের কথা, মনের স্তরে কথা না। মনকে নিয়ে আমরা করব, কিন্তু মনটাকে নিয়ে নেব আমার তার জগতের বাইরে। কেন? ভগবান সেখানেই রয়েছেন। ভগবানের স্থিতি কিন্তু মনের জায়গায় না, শরীরেও না, কিন্তু মনের জায়গাটা কি? তৎ স্থিতি অমানসিকেষু। ভগবানের স্থিতি কোথায় থাকেন? ভগবান উনি থাকেন তৎ স্থিতি, তিনি থাকেন কোথায়? অমানসিকেষু, অবাঙ্গ মানুষ গোচরম, শাস্ত্রে বলছেন তার জায়গাটি কোথায়, তিনি থাকেন কোথায়, কোন পারে থাকেন? তিনি আমার বাক্য মনের অতীত জায়গায়, যেখানে সেখানে তিনি থাকেন। আমার চিন্তা চেতনার বাইরে তিনি থাকেন। আমার চিন্তা চেতনার পরিভূতে তিনি আসেন কি? কৃপা করে তিনি আসেন, একেবারে ছোট হয়ে, আমার মতো হয়ে, আমার উপযোগী হয়ে আসেন। তাহলে তাকেই আমরা তখন বুঝতে পারি। কেন? তিনি ছোট না হলে আমরা তো তার সঙ্গে লীলাও করতে পারবো না, রস আস্বাদন হবে না, বুঝতেও পারবো না। কিম্ভূত কিমাকার যদি তিনি হয়ে আসতেন, তার সঙ্গে কোনো রসাস্বাদন হতো? কোনোভাবে হতো না। সেই জন্যে ভগবান এসেছেন, এবং তার জন্যে আমাদের কবিগুরু বলেছেন, প্রভু দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে এসো তুমি এ ক্ষুদ্রালয়, তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার চোখের ক্ষুধা, জলের স্থলে দাও যে ধরা কত আকার লয়ে, পিতা হয়ে, বন্ধু হয়ে, সখা হয়ে আছো হৃদয়, আমিও কি আপন হাতে করবো ছোট বিশ্বনাথে, জানাবো আর জানবো তারে ক্ষুদ্র পরিচয়। আমিও কি বলবো যে তুমি একেবারে ছোট? তো ছোটই, তা নয়, কিন্তু শাস্ত্রে বলছেন তিনি এত বৃহৎ যে আমরা পরিমাপ করতে পারি না, তিনি এত ক্ষুদ্র তাও আমরা পরিমাপ করতে পারি না। তাহলে ক্ষুদ্র হয়েছেন কি জন্যে? প্রভু দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে আমাদের কাছে তিনি আসছেন, একেবারে ছোট হয়ে, একেবারে ঘরের দুলাল হয়ে আসছেন। তিনি আমার সঙ্গে লীলা বিলাস করছেন, লীলা সাধন করছেন, তখনই আমরা তাকে বুঝতে পারি। তাহলে ভগবানের যে শরীর নির্মিত হয়েছে কি দিয়ে? ভগবানের শরীর নির্মিত হয়েছে সৎ, চিত এবং আনন্দ, এই দিয়ে শরীর নির্মিত হয়েছে। আর যে কথা বলছিলাম যে আমাদের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। এই ভগবানের সঙ্গে যদি আমি যুক্ত হতে চাই, তাহলে প্রথম যে স্টেপ, প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে বিস্তার। বিস্তার মানে এক্সপেনশন। সেটা কেমন? যে আমার প্রচুর বাবা, আগে ছিল মাত্র 5 বিঘা জমি, এখন তো 20 বিঘা করেছি, এটা কি বিস্তার? না, মানসিক বিস্তার তার নয়। স্বামীজি শুয়ে আছেন, স্বামী বিবেকানন্দ শুয়ে আছেন, হঠাৎ করে তিনি জেগে উঠলেন কেঁপে, বললেন কি, কোথাও যেন একটা বড় বিপর্যয় ঘটে গেছে। ব্রহ্মানন্দকে বলছেন বড় একটা বিপর্যয় ঘটে গেছে কোথাও। পরবর্তীতে সংবাদ আসছে অমুক জায়গায় প্রচণ্ড ভূমিকম্প হয়ে অনেকে হতাহত হয়েছে। এখানে তিনি, স্বামীজি রয়েছেন কলকাতাতে, বেলুড় মঠে তিনি রয়েছেন, তিনি কেঁপে উঠলেন। এইটা হচ্ছে বিস্তার, যেখানে সবাই আপনার, বসুধৈব কুটুম্বকম, সবাই আবার আপনজন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্পরে। সবাই, কোনো পার্থক্য থাকবে? তখন দলদলি থাকবে, কোনো হিংসা বিভেদ থাকবে? যখন আমি মনে করবো ইনিও যা আমিও তাই, একেবারে আপন। এই যে জায়গাটা, এখানে নেবার জন্যে বৈষ্ণবাচার্যরা বারে বারে এসে বলেছেন, একেবারে খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন, তোমরা ভেদাভেদ সম্পূর্ণভাবে ভুলে যাও, ভুলে গিয়ে তুমি
একতাবদ্ধ হও, কারণ তোমার মনে এই বিস্তৃতি আসুক যে যাকে যাকে আমি দেখছি না কেন সবাই পরমপুরুষ সেইভাবে রূপায়িত হয়েছেন। কিসের জন্যে? লীলা রস আস্বাদনের জন্যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। সব আমার আপনার, সব আমার নিজজন। এই বোধ যখন আসবে তখন আপনার বুঝতে হবে আপনিও পরের দুঃখে যখন আপনি কাঁদবেন, পরের কষ্টে যখন, যেমন আপনি জানেন এই যে আমেরিকার প্রেসিডেন্ট ওয়াশিংটন যখন যাচ্ছিলেন, জর্জ ওয়াশিংটন যখন যাচ্ছিলেন গাড়িতে করে, হঠাৎ দেখলেন কি একটা কুয়ার ভিতরে একটা শূকরের বাচ্চা, সে পড়ে গেছে, উঠতে পারছে না। তিনি গিয়ে ভুলে গেছেন সম্পূর্ণভাবে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। তিনি সেই অবস্থায় গিয়ে ওই কাদার ভিতরে নেমে শূকরের বাচ্চাটাকে তুলে নিলেন। বোধটা কি? ওটাকে মরে গেলে কি ওনার কোনো কিছু হতো না। কেন করলেন? তিনি একাত্মতা বোধ করেছেন যে ওটা প্রাণী, ওকে বাঁচাতে হবে, ও বিপদে পড়েছে। এই যে বোধটি, এইটি যে জায়গাটি, এই প্রথমে হচ্ছে এই বিস্তারের জায়গাটি। যখন আপনার মনে এই ক্ষেত্রটি নির্মিত হবে যে উনি মুসলমান, উনি খ্রিস্টান, উনি বিপদগ্রস্ত, তাতে আমার কি? তা তো নয়। আপনি যখন বোধ হবে মুসলমানও যিনি, খ্রিস্টানও যিনি, পার্শ্বিক যিনি, সব পরমপুরুষ আলাদা আলাদা নামে রয়েছে, তাতে কী হয়েছে? ভগবান সবাইকে এইভাবে সৃষ্টি করেছেন। সে যদি কষ্টে থাকে, সে যদি বিপদে থাকে, আপনার মন যদি কাঁদে, তার বিপদ নিরসনের জন্য আপনি সচেষ্ট হন, তাহলে বোঝা যাবে যে আপনার বিস্তারের ভিতরে রয়েছেন, আপনি সেই ভগবত ধর্মে রয়েছেন। এখন আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা নিজেরাই বিশ্লেষণ করে দেখি, তাহলে আমি কি ভগবত ধর্মের অনুশীলনে রয়েছি? যদি না থাকি, এই বোধ যদি আমাদের ভিতরে না আসে, এই কষ্টবোধ, এই অনুভূতি যদি না আসে, তাহলে আমি যত কথা বলি না কেন, যত আচরণ করি না কেন, তাহলে আমি প্রথম স্টেপেই তো নেই, ভগবত ধর্মের অনুশীলনও তো আমি করছি না। দ্বিতীয় হচ্ছে রস। রস মানে দুটো রস, ভগবানের সঙ্গে যে সম্পর্ক, আপনার সঙ্গে কি একটা সখ্যতা যদি নির্মিত হয়, অদৃশ্য বন্ধন। এটা রস মানে অদৃশ্য বন্ধন। আপনার পুত্রের সঙ্গে একটা অদৃশ্য বন্ধন রয়েছে। জগতের সঙ্গে যখন বন্ধুত্ব হয়, আপনার সঙ্গে আপনার না দেখতে পারলে ভালো লাগে না, আপনার সঙ্গে কথা শুনলে ভালো লাগে, আপনার বিপদে পড়লে আমার ভিতরে কষ্টবোধ হয়। কিসের জন্যে? রসের জন্যে। রসটা কি? আত্মীয়তা, সম্বন্ধ। রস কিন্তু সম্বন্ধ সৃষ্টি করে। এই সম্বন্ধের জন্য ভগবান বলেছেন, এই যে একটু আগে আমাকে ধীমান বলতে বলল যে দাদা আপনি একটু বলবেন, কিন্তু আজকে তো সময় অত্যন্ত কম, যে আমরা কিছু ত্রুটি করে ফেলেছি, বুঝাতে গিয়ে কিন্তু ত্রুটি করে ফেলেছি। কেন? আমাদের ভুলবশত এই ত্রুটিগুলো হয়ে গেছে। আমরা এই জন্য কাউকে দোষ দিচ্ছি না। সেটা কি? অহং সর্বস্ব প্রভব প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন যে আমি জগতের স্রষ্টা, সমস্ত কিছু প্রবর্তন করেছি। ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। এই যে তত্ত্বটি যিনি জানেন যে তিনি সমস্ত কিছু প্রবর্তন করেছেন, সমস্ত কিছু তার থেকে সৃষ্টি হয়েছে, এই বোধটি যার রয়েছে, তার ভগবানের সঙ্গে সেই জ্ঞানীরা সম্বন্ধযুক্ত হন। সম্বন্ধ না হলে কিন্তু আপনি ভাবতে পারবেন না। এই সম্বন্ধ হচ্ছে রস। রসের যে আদান প্রদান, ভালোবাসার যে আদান প্রদান, শ্রদ্ধাবোধের যে আদান প্রদান, এই রসের মধ্যে দিয়ে কিন্তু হয়। এই রস যখন ঘনীভূত হয়, সেই জন্য বৈষ্ণবরা বলেছেন ওটা হয়েছে রাস। রসটাকে যখন হয়েছে রাস, এই রাস একটা প্রবাহ, একটা ধারা। এই ধারাটা উল্টে গেলে হয় রাধা। এই শব্দ ধারা যদি উল্টে যায় তাহলে কে? রাধা। আমরা তো বিপরীত পথে রয়েছি, আমাদের স্রোত তো নিম্নমুখী, আর ধারা হতে গেলে ঊর্ধ্বমুখী হতে হবে। সুন্দর তত্ত্ব আলোচনা করেছেন এই বিষয়ের পরে। তাহলে আমাদের যদি সেই ধারাটাকে, যেটা নিম্নগামী ধারাটাকে ঊর্ধ্বগামী করতে হয়, অর্থাৎ রাধাযুক্ত হয়। আজকে শব্দগুলো রয়েছে কি, যে গোপীরা ভগবানের প্রিয়। গোপী কাকে বলে? গোপী কি কোনো মহিলা? না, গোপী শব্দের হচ্ছে গোপ অয়তে যশ, বলে গোপী। গোপ মানে পরম পুরুষকে আনন্দ দেওয়া। ভগবানকে যিনি গোপনে গোপনে, অর্থাৎ ভিতরে ভিতরে পরম পুরুষকে আনন্দ দিচ্ছেন, ওকে বলে গোপী। সেটা তো আপনিও হতে পারেন। এই যদি একটা জাগতিক দৃষ্টিতে পুরুষ শরীরও পেয়ে থাকি আমরা, আপনিও গোপী। যিনি প্রকৃতি শরীর পেয়েছেন তিনিও গোপী। গোপনে গোপনে যিনি ভগবানকে আনন্দ দিচ্ছেন, গোপ অয়তে যশ, স্বগোপী। ভগবানকে যিনি আনন্দ দিচ্ছেন, এই আনন্দের যিনি একেবারে সর্বশ্রেষ্ঠ যে খনি, একেবারে প্রতিমূর্তি, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এ হচ্ছে অত্যন্ত জাগতিক তত্ত্ব। ওই বোধে যখন আপনি উন্নীত হবেন, তখন আপনিও শ্রীমতী রাধারানীর যে ভাব, সেটা আপনি অঙ্গীকার। তা না হলে ভগবানকে পাওয়া কোনোভাবে সম্ভব নয়। ভগবান শ্রীমুখে নিজে বললেন যে সেই জ্ঞানীরা এই তত্ত্ব যিনি বুঝেছেন, তিনি ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হন। কোনভাবে সম্বন্ধযুক্ত হন? সম্বন্ধ হবার ওই যে 5টি তত্ত্ব রয়েছে,
5টি পথ রয়েছে ভগবানের সঙ্গে যুক্ত হবার, অন্য কোনো পথ নেই। কিন্তু শাস্ত্রে বলেছেন নান্য পন্থা বিদ্যতে আয়নায়, অন্য কোনো পথ নেই ভগবানের সঙ্গে মিলিত হবার। ওই 5টি পথ, একটা হচ্ছে কি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এছাড়া অন্য কোনো পথ নেই। আপনি ভাবতেও পারবেন না যে অন্য একটা পথ দেখান তো, যে এটা সৃষ্টি করে যে এই পথ ছাড়া এই পথ আছে না। ভগবানের সঙ্গে সম্বন্ধ হতে এলে 5টি পথ। প্রথম পথটা কি? প্রথম পথ হচ্ছে কি শান্ত। শান্ত মানে কি? তালিবস দন্তেশ্বয়কার না, কিন্তু তালিবস্বয়াকার নৈতন্ত। শান্ত মানে আমরা প্রথমে জানি নিশ্চুপ, কোনো অতবির নেই, ও শান্তশিষ্ট ছেলে, অর্থাৎ দুষ্টামি করে না, কোনো লাফালাফি দাপাতাপি নেই, করে না, জ্বালাতন করে না, তাকে আমরা বলি শান্ত। শান্ত শব্দের অর্থ হচ্ছে কে শান্ত হয়? আপনি তো, আমরা তো কেন লাফালাফি করি? বাসনার বসে মৌন বিরত, ধাই দশ দিশে বাকলের মতো স্থির রাখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তারই আছে তব স্নেহ, নিরাশ্রয় জন পথ যাহার গেহ, সেও আছে তব ভবনে, রয়েছ নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ভগবান আমাদের সঙ্গে একেবারে লেগে রয়েছেন। তাহলে প্রথম সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হব কখন, কোন সময় হতে পারবো? একবারে প্রথম শান্ত। শান্ত হবে কে? যিনি জানেন যে আমার রক্ষক রয়েছে, আমি যে অবস্থায় থাকি না কেন সব অবস্থায় তিনি আমাকে রক্ষা করবেন। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি তো জানি না, আমার এই যে অস্তিত্ববোধ, সবাই আছেন এই যে উপস্থিত রয়েছেন, একটু ভাবার চেষ্টা করুন যে আমরা উপস্থিত রয়েছি। প্রথমে অস্তিত্ববোধ সম্পর্কে আমি আসি, ভগবান থাক বাদ থাক, আমি আসি। আমি না থাকলে ভগবান থাকেন না, আমি আসি তো ভগবান আসেন। ওই জন্য ভগবান কিন্তু একেবারে নিচু হয়ে গেছেন ভক্তের কাছে। কেন? ভক্ত যদি বলে ভগবান আছেন, আপনি বাবা হলেন কখন? আপনি আপনার বাবা বলে কেন? আপনি যখন সন্তান হয়েছে, সে যখন বাবা ডাকে, তারপরে আপনি বাবা, তার আগে আপনি বাবা না। ভগবান তখন হয়েছেন যখন ভক্ত হয়েছে। ভক্ত যখন ভগবানকে বলে ভক্ত হে প্রভু, তখনই সে কিন্তু প্রভু, তার আগ পর্যন্ত প্রভু নয়। সেই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটাকে সুন্দর করে বলেছেন, তাই তো আমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো জিমিছে। আমাকে ছাড়া তোমার প্রেম একেবারে হতোই না, অচল হয়ে যেত, কোনো মূল্যই থাকতো না। কিন্তু এই কারণেই তুমি আমাকে রূপায়িত করেছো এই লীলারস আস্বাদনের জন্য। তাহলে প্রথম রসটি কি? প্রথম হচ্ছে শান্ত। শান্ত হবে কে? যিনি জানবেন তিনি হচ্ছেন পরমপুরুষ, আমার স্রষ্টা, সর্ববিপদে সর্বাবস্থায় তিনি আমাকে রক্ষা করে চলেছেন। দেখেছেন আপনারা বিড়ালের বাচ্চা যখন ফোটার পরে চোখ মুখ হয়তো ফোটেইনি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুখে কামড়িয়ে ধরিয়ে নিয়ে যাচ্ছে, দেখছেন তো? একেবারে সে একেবারে ছেড়ে দিয়ে রয়েছে, বিড়ি লাফালাফি করছে, দেখছেন? ছোট বাচ্চাটা একেবারে শান্ত হয়ে চুপ করে রয়েছে, চুপ করে রয়েছে। এই যে শান্ত হয়ে চুপ করে রয়েছে, কে পারে? যিনি জানেন আমাকে যিনি নিয়ে যাচ্ছেন, আমার ভালো জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন, আমাকে রক্ষা করার জন্য তিনি নিয়েছেন, সেই জায়গাটা আমার মাই নিয়ে যাচ্ছেন। এই বোধকালে কে করতে পারে? ভগবানের সঙ্গে প্রথম সম্পর্ক হচ্ছে তিনি আমার স্রষ্টা, আমি তার সৃষ্ট জীব, আমি তার সন্তান। এই সন্তান এবং পিতার এই প্রথম যে সম্পর্ক সম্বন্ধ, এইটা হচ্ছে শান্ত রসের সম্বন্ধ। এই প্রথম যখন আপনার এই বোধটি আসবে, যদি বোধটি না আসে, তাহলে বুঝতে হবে যে আপনি আমি যত কথাই বলি না কেন ভগবানের সঙ্গে সম্বন্ধিত হয়নি। ওই যে সম্বন্ধ লইয়া ভাজে তারে কৃষ্ণ রাখিতেছে আর সব মরিয়া কারণ। আপনি যত যাই বলেন না কেন, এই সম্বন্ধ বোধ আপনাকে আসতে হবে, তাহলে আপনার মনে পড়বে। তা নাহলে তো ভগবানের কথা মনে পড়বে, সম্পর্ক হলেই মনে পড়ে। আপনি শত্রুভাবে মনে পড়ে, যারা শত্রুভাবে মনে পড়েছে তারা বলেছে কি যে কষ্ট হবে, কিন্তু শত্রুভাবে মনে পড়েছে। কার মনে পড়েছে? দুঃশাসনের মনে পড়েছে, রাবণের মনে পড়েছে, কংসের মনে পড়েছে। কেন মনে পড়েছে? অবিরত কৃষ্ণের কথা ভেবেছে। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় যদি অবিরত ভগবানের কথা ভাবে। যখনই মেরে ফেলা হলো কাকে? ওই শিশুপালকে। ভগবান শিশুপালকে মেরে ফেললেন একেবারে চক্র দিয়ে, গলা ছিন্ন হয়ে গেল। তার থেকে একটা জ্যোতি উত্থিত হয়ে কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেল। প্রশ্ন করলেন নারদ মুনি, বাবা যে এ তত্ত্ব তো বুঝলাম না, ও তো নরধম একেবারে পাষণ্ড, সামনে এত লোকের সঙ্গে কৃষ্ণের এত নিন্দা করেছে, একেবারে প্রচণ্ড নিন্দা করেছে, এত বড় মহাপাপী আর হয় না, কিন্তু এত বড় সদ্গতি হলো কিভাবে? সে একটা জ্যোতি উত্থিত হয়ে, এ তো মুনি ঋষিরা পায়, সাধকেরা পায়, এত দুর্লভ জিনিস, এ তো এটা পেয়েছে কিভাবে? তখন একেবারে সার কথা জানিয়েছেন কি যে ভাবহি ভব কারণম, ভাবহি ভব কারণম। হয়েছে তার কারণ কি? অবিরত সে ভেবেছে, অবিরত ভাবতে ভাবতে অধাকার সে প্রাপ্ত হয়েছে।
অবিরত কার কথা ভেবেছে? শত্রু হিসেবে ভেবেছে, একমাত্র শত্রু, ওর কথাই ভাবে। দেখুন আপনার লক্ষ্য করে, কার সঙ্গে যদি কোনো ঝগড়া বাঁধে, মামলা মোকদ্দমা হয়, ওর কথা কিন্তু সারাদিন ভাববে, ওরে আমি কিভাবে শেষ করব, কিভাবে শেষ করা যায়। তাহলে এই যারা ভগবানের কাছে লীলা হয়ে খুব শত্রু হিসেবে আসছেন, তারাও ভগবানের কথা ভেবেছেন। আর যারা খুব সাধকেরা একেবারে প্রেম রসে বিবাপিত হয়ে ভগবানের কথা ভেবেছেন, তারাও ভগবানের কথা ভেবেছেন। গতি কিন্তু একই, পার্থক্য একটু আছে, পার্থক্য ডেফিনেটলি আছে, কোনো উপায় নেই, পার্থক্য আছে। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যে আমি সাবান মেখে বা তেল মেখে স্নান করতে যাওয়া আর ঠেলা দিয়ে জলের মধ্যে ফেলে যাওয়া, দুজন তো ভিজলো জলে। কিন্তু হলো আমাদের অনেক মন্ত্রী, অনেক বিজ্ঞ ব্যক্তি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, সম্মানসূচক পেয়েছেন না দাদা? আর যিনি সারা রাত লেখাপড়া করে থিসিস দিয়ে জমা দিয়ে সাবমিট করে সেই থিসিস অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ক্লান্ত হয়ে ডক্টরেট পেয়েছেন, দুজনের আনন্দ কি এক? কোনো অবস্থা দ্বারা এখানেই শুধু পার্থক্য, এখানেই বড় পার্থক্য, যিনি একেবারে ওই রসে আস্বাদিত হয়ে রয়েছেন তিনি। তাহলে প্রথম যে জিনিসটি, সেটা সমত্যন্ত সংক্ষিপ্ত, এরপরে আপনারা প্রসাদ পাবেন, প্রসাদ পাওয়ার পরে আবার যার যার জায়গায় যাওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম যে সম্বন্ধ ভগবানের সঙ্গে, প্রথম হচ্ছে তিনি স্রষ্টা, আমি তার সৃষ্টদ্বীপ, তিনি আমাকে সর্ব অবস্থায় রক্ষা করবেন, এর থেকে আর কিছু থাকে না। অনেক সাধু মহাপুরুষের রয়েছেন, যেমন আমাদের কাছেই যীশু খ্রিস্ট, তিনি বলতেন ফাদার, সুপ্রিম ফাদার, ভগবানকে বলতেন সুপ্রিম ফাদার, একেবারে কাছের জায়গা। যারা রয়েছেন, যারা ওইভাবে পেয়েছেন, একেবারে পিতৃ হিসাবে পেয়েছেন। এরপরে যে সম্বন্ধগুলো সবাই জানেন, আমি সেদিকে যাব না। আর যে জিনিসটি আমি ক্ষমা চেয়ে এনেছি, কিন্তু একেবারে পা ধরেই ক্ষমা চেয়ে এনেছি, পায়ে হাত দিয়ে। কৃষ্ণকে কখনো মানুষ বলবেন না, একটা বড় অপরাধ। কৃষ্ণ শব্দই বলবেন না, ভগবান। কেননা গীতায়ও কোথাও তিনি মানুষ বলছেন, শ্রেষ্ঠ মানুষ, মহাপুরুষ, কোথাও বলেননি। একেবারে প্রথমে রয়েছেন, একেবারে সুন্দর করে রয়েছে জায়গাটায় কৃষ্ণবাচ, কোথাও নেই, গীতা পাবেন কৃষ্ণবাচ। বলেছেন কি পদটা কি? ভগবান উবাচ, একেবারে ভগবান উবাচ, সমস্ত জায়গায় ভগবান উবাচ। ভগবানের অনেক নাম থাকুক না কেন, কিন্তু বলছেন কে? ভগবান। নাম রূপে আসছেন কৃষ্ণ। কিভাবে নাম রূপে আসছেন? ভগবান যে নাম রূপে আসছেন, সে কিভাবে আপনারা সবাই জানেন। যখন নামকরণ হয় না, একটা অনুষ্ঠান হয়, নামকরণ অনুষ্ঠান, ষষ্ঠী পূজার দিনে বলে, এই তোর ভাগ্নে হয়েছে, ও যায়, তোর যেটা হয়েছে, ও অথবা তোর এই নাম রাখ। কৃষ্ণের যে নামটা, উনি ওনার নাম যে কৃষ্ণ, ওটা রাখেন গর্গমণি। গর্গমণি জানেন, অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ধ্যানেতে কি জানলেন? আপনার কাছে বলছেন নাকি? আমার কাছে বলছেন কি জানছেন? যে পরমপুরুষ মানবীয় আকারে আমাদের ভিতরে অবতীর্ণ হয়েছেন, সেটাই বলছেন। অবজানন্তি মান মুহা মানুষিং তনুমাশ্রিত। এই যে যারা পরম ভাব মজনন্ত মমব্য তনুত্তম, একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে যারা অজ্ঞ ব্যক্তি, যারা মূঢ় ব্যক্তি, শব্দগুলো ভগবান একবার খুব কঠোর শব্দ দিয়েছেন। যারা মূঢ় ব্যক্তি, তারাই আমার এই মানবীয় রূপ দেখে তারা অবজ্ঞা করে। কিন্তু আমি মানবীয়, আমার রূপে তো আমি আসিনি, আমি মানুষ না, আমি ভগবান। আমার সামনে তিনি যেটা বললাম যে লীলা করছেন, ছোট না হয়ে আসলে তো ও তো বোঝা যেত না ভগবান কত বড়। এটা ভাবতে পারেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কতটুকু, আমাদের পৃথিবীটা কতটুকু, এই যে সৌরজগৎটা কত বড়, আর এরকম লক্ষ কোটি সৌরজগৎ রয়েছে, সব কিছু ভগবানের ভিতরে, কত বড় আমরা ভাবতে পারবো? আমাদের এই ব্রেনে দেয় নাই, ভাবারও কোনো উপায় নেই। ওই ক্ষমতা আমাদের দেননি ভগবান যে আমরা অত বড় ভাবতে পারবো। ওই ভাবতে পারবো না বিদায় ছোট হয়ে তিনি আমাদের কাছে আসছেন। ওনার বিপদেও পড়েছেন তিনি সৃষ্টি করার পরে। তা আমার ছোট না হওয়ার কোনো উপায় নাই, ছোট আমার হতেই হবে, তা নাহলে কোনো সম্বন্ধ আসবে না। এই সম্বন্ধের কারণে রস আস্বাদনের জন্য ভগবান ছোট হয়েছেন। আমাদের কাছে নিত্যানন্দ চক্রবর্তী উনি আসতেন আমাদের করার জন্যে, ভাগবত পাঠের জন্য। আপনারা জানেন আমাদের মন্দিরে আসতেন নিত্যানন্দ চক্রবর্তী। উনি একটা সুন্দর কথা বলেছিলেন, গল্প উপমার ছলে বলেছিলেন যে এক রসে নাহি হয় রস আস্বাদন। এটা বোঝাতে গিয়ে, এক রসে তো রস আস্বাদন হয় না। উনি বললেন যে আপনার মনে করুন আপনার গৃহিণী বাড়িতে নাই,
নিজে নিজে রান্না করেছেন, রান্না করার পরে বাহাত দিয়ে তুলে দেওয়ার পরে বলছে কি না আর দি না, তোমার সব দিয়ে দিলি, তুমি খাবা নাকি, রাখো একটু একটু রাখো। এই বাহাত দিয়ে তুলে দিক, সে আনন্দ হবে যে এটি বলার পরে হবে না, ওই হবে না বিদায় তো ভগবান এই লীলার এই ব্যবস্থা করেছেন, এই ভক্ত পরিকর ব্যবস্থা করেছেন। খাবার খেয়ে ভাবতে পারেন কত বড় সাধক হলে ভগবানের কাছে খাবার তুলে দিচ্ছেন, কি উচ্ছিষ্ট খাবার, উচ্ছিষ্ট বোধ নেই, ভগবানের মুখে তুলে দেওয়া। খেয়ে দেখছেন যে এটি মিষ্টি, তো এইটা তো কষায় না, এটা মিষ্টি সুপক্ক, এইটা খা তুই। খেয়ে নিয়েছেন কিন্তু অর্ধেকটা, যে খেয়ে দেখ মুখে। কত বড় সাধক হলে, কত বড় একতা আসলে, সখ্যতা আসলে ভগবানের এই অবস্থা হতে পারে। এই যে সখ্যবোধ, আজকে তো আলোচনার সুযোগ হলো না, এই যে পরপর আস্তে আস্তে এই বোধের যে জায়গাটাই একেবারে সর্বোন্নত বোধ হচ্ছে কি, সেটা রাধারানীর বোধ। সেটা কেমন, যে আপনি যখন অবিরত আপনার মনে ভগবান ছাড়া অন্য কারো চিন্তা আসবে না, সেইটা হচ্ছে রাধা ভাব। ভগবান ছাড়া অন্য কারো কথা কোনো অবস্থাতে একবার সামান্য মাত্র চিন্তা আসবে না, ওই ভাবটার নাম হচ্ছে রাধা ভাব। কেননা দুটো সত্তা রয়েছে, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে প্রেম। খেয়াল করে শুনেন কেন, কাম এবং প্রেম। কাম কাকে বলে? কাম মানে কিন্তু আমরা যে অর্থে বুঝি সেই অর্থ নয়, কিন্তু কাম শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে কামনা। কামনা মানে জাগতিক যত সম্পদ আছে, যত জাগতিক সম্পদ আছে, সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদের প্রতি, পাওয়ার প্রাপ্তির প্রতি যে আমাদের উদগ্র বাসনা, ওকে বলে কাম। সেটা শরীর হতে পারে, জমি জমা হতে পারে, অর্থ সম্পত্তি হতে পারে, খ্যাতি হতে পারে, নাম যশ হতে পারে, যাই বলি না কেন, একে বলে কাম। আর এর বিপরীত অজাগতিক সত্তা, অসীম সত্তা, তার প্রতি যে আমাদের মুখিরতা, তাকে প্রাপ্তি করার যে বাসনা, উদগ্র বাসনা, একে বলা হয় প্রেম। এই অবিরত যদি বাসনা আমরা অবিরত ভাবতে পারি, এই ভাবনার জায়গায় যদি আমি উন্নীত হতে পারি, ওই ভাবটা হচ্ছে রাধা ভাব। আর এছাড়া ভগবত প্রাপ্তির আর কোনো পথ নেই, নেই নেই, পাওয়ার কোনো উপায় নেই। কেননা ভগবান বলেছে আমাকে পাওয়া একমাত্র যাবে জ্ঞানে না। এই যে এত জ্ঞানের কথা যেই হলে হবে না, কেন? শুধু ভক্তিকে প্রাধান্য দেবার জন্যে, যে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার কোনো উপায় নেই, কর্মেও নয়, জ্ঞানেও নয়। সেই জন্যে এই সময়ের যিনি মহাজ্ঞানী বলবো, সেই শঙ্করাচার্য, তিনি বলেছেন মোক্ষ কারণের সামগ্রিয়াম ভক্তির এব গরিয়সী। মোক্ষের যতগুলো কারণ রয়েছে, অর্থাৎ ভগবত প্রাপ্তির যতগুলো কারণ রয়েছে, শ্রেষ্ঠ কারণ হচ্ছে ভক্তি। ভক্তি মানে ভগবানকে সম্পূর্ণভাবে নিবেদন করা, দিয়ে দেওয়া। সেই জন্য বলছেন ভগবান শেষ কথায় সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ আমি যা ধরে রয়েছে, আমার মন যা ধরে রয়েছে, এই জগৎ ধরে রয়েছে, সংসার ধরে রয়েছে, আমার কর্ম ধরে রয়েছে, সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণ্যাং ব্রজ, সম্পূর্ণভাবে আমাতে শরণাগত হও। অহং তোয়াং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তাহলে কি হবে? তুমি আমাকে প্রাপ্ত হবে। বলেছেন কি মুক্তি না, কিন্তু মোক্ষ। মোক্ষ মানে ভগবত প্রাপ্তি, তাকে পাওয়া, এইটা তুমি প্রাপ্ত হবে। কোনো শোক করো না, নিশ্চয়ই প্রাপ্ত হবে। শোক করো না মানে যে আমি এটা ছাড়লাম, ওইটা ছাড়লাম, তো এইটা থাকে কি না থাকে, এ আবার হয় কি না হয়, এই যে ভয়, এসবের কোনো চিহ্ন থাকবে না, কোনো মালিন্য থাকবে না আমাদের মনে, কোনো সন্দেহ থাকবে না, কোনো হারাবার ভয় থাকবে না ভগবত প্রাপ্তিতে। আমরা সবাই যেন এই সব যে শাস্ত্রীয় নির্দেশনা রয়েছে, সেই শাস্ত্রীয় নির্দেশনা অনুসারে আমাদের জীবনকে সেই দিকে পরিচালিত করতে পারি। তা সবাইকে আমার সভক্তি প্রণাম জানাই, এবং সবাই যেন আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার ভগবত কথা বিশ্রাম রাখছি। শ্রী রাধা কৃষ্ণ।